এইড ফাউন্ডেশনের আয়োজনে চিলড্রেন এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় উইরিং দ্য বেল উদযাপিত। 15 মে 2024 বেলা 12টায় একই সঙ্গে একযোগে ঝিনাইদহের শিশু এবং শিক্ষকগণ 1 মিনিট ধরে ঘণ্টা বাজিয়ে সকল প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার আদায়ে দৃষ্টি আকর্ষণ করল। নীতি নির্ধারক ও সাধারণ মানুষের মাঝে উইরিং দ্য বেল নামক বিশ্বব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিবন্ধী ও সাধারণ শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে ঘণ্টা, ঢোল, বাদ্যযন্ত্র এমনকি থালা বাসনে আওয়াজ তুলে প্রতীকী এ কর্মসূচি পালন করেছে। এবছর উইরিং দ্য বেল এর মূল বার্তা অন্তর্ভুক্তিমূলক খেলাভিত্তিক প্রারম্ভিক শৈশব শিক্ষা, খেলার তাড়া। যে সমস্ত প্রতিবন্ধী শিশু স্কুলে যেতে পারে না তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য অন্য সকল প্রতিবন্ধী ও সাধারণ শিশু, তাদের শিক্ষক, অভিভাবক মিলে এ কর্মসূচি পালন করে। ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের মধুপুর সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলা 12টা থেকে 12টা 1 মিনিট পর্যন্ত ঘণ্টাধ্বনি বাজিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে বিশিষ্টজন ও নীতি নির্ধারণী কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমা সামাওয়াত, মোহাম্মদ মোজাফফর হোসেন, সরকারি শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিস, খন্দকার আশরাফুন নাহার আশা, প্রকল্প ফোকাল এইড চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম সুরাইয়া পারভিন, সরকারি পরিচালক এইড ফাউন্ডেশন ঝিনাইদহ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। উইরিং দ্য বেল ক্যাম্পেইনের পাশাপাশি একই দিন বেল রিলে ও সিগনেচার ক্যাম্পেইন নামে আরও 2টি পৃথক কার্যক্রম অনুষ্ঠিত হয়। উদ্দেশ্য একটাই, প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে গমনের বিষয়ে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন করা এবং তাদের অধিকারের বিষয়ে সোচ্চার হওয়া। এই অনুষ্ঠান আয়োজনে ছিল এইড ফাউন্ডেশন, সহযোগিতায় সিডিডি, অর্থায়নে লিলিয়ান ফাউন্ডেশন। সুলতানাল এনাম, বিজেটিভি নিউজ।